الحمد لله نحمده ونصلي عليه نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমানের ফেরেশতারা বলেন আজ আমাদের খুশির দিন কুরাইশ বংশে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد জমিনের ফেরেশতারা বলেন আজ আমাদের খুশির দিন
কুরাইশ বংশে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ইসলামী মাহফিলে, ইসলামী জলসায় বসার তৌফিক দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 34তম বার্ষিকী বরেন্দ্র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী জলসায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল আলম, সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক স্যার, আমার সামনে উপবিষ্ট ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পৃথিবীতে আসলাম, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হলো শুকর আদায়। শুকর আদায় আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এত সুন্দর করে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামত যে দিয়েছি এই নিয়ামতগুলোকে আরো বাড়াই দেব। আর যদি তোমরা অশুকরিয়া করো, আমার শুকরিয়া যদি তোমরা আদায় না করো, তাহলে তোমরা জেনে রাখো আমার যে আযাব আছে এটা অত্যন্ত ভয়ানক একটা আযাব। তার মানে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে এত সুন্দর করে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া তোমরা আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং আমার অকৃতজ্ঞতা অশুকরি করো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর দুইটা নাক, কান দিলেন, একটা নাক দিলেন। আমরা আল্লাহর নিয়ামতগুলো দেখব, শুনব, এবং মুখ দিলেন ভক্ষণ করার জন্য। আমরা আল্লাহর যে নিয়ামত আছে এগুলা স্বাদ আস্বাদন করব, তাও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন।
শুকরিয়া শুধু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে হবে না, পাশাপাশি মা বাবারও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে খুব পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। অবশ্যই আমি লুকমানকে জ্ঞান দান করেছিলাম, সে যেন আমার শুকরিয়া আদায় করে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অবশ্যই আমি লুকমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম, হিকমত দান করেছিলাম, তা সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আর যে শুকরিয়া আদায় করলো, সে এই শুকরিয়াটা নিজের জন্যই আদায় করলো। নিশ্চয় মানুষের জেনে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে আবার বলেছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আamaini আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কারণ তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে, শ্রান্তির পর শ্রান্তি করে মানুষ করেছে, লালন পালন করেছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। ইলাইয়াল মাসির, আর আমার দিকে আমার নিকটেই তোমরা প্রত্যাবর্তিত হবে। এখন শুকরিয়া আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদায় করলাম, আর তারপরেই মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। দেখেন একটা বিষয়, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আসি আবার থাকবো না। আমরা কোত্থেকে এলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে মানুষ, কিভাবে আমাকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত। আমি তোমাদেরকে জীবন দান করলাম, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করাবো, আবার তোমাদেরকে জীবন দান করব, আর আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। তাহলে দেখেন, এই যে আমরা আমাদের জন্মের আগে আমরা কি ছিলাম না? আমরা সবাই মৃত ছিলাম। তারপরে সূরা তাহারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন কোনো সময় এসেছিল না
মানুষ কি মনে করেছে, তার জীবনে এমন কোনো সময় এসেছিল না যখন মানুষ উল্লেখযোগ্য বিষয়বস্তুতেই পরিণত ছিল না। তার মানে আপনার আমার নাম ছিল না, আপনার আমার এই যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার ছিল না। কে বানালো এমন বডি স্ট্রাকচার, এত এত সুন্দর করে বানালো? এত সুন্দর করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, তার প্রতি আমাদের শুকরিয়া আদায় করতে হবে কিনা? তার প্রতি তো শুকরিয়া আদায় করতে হবেই হবে, তার সাথে মা বাবারও শুকরিয়া আদায় করতে হবে, বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার আলোচনার বিষয়বস্তু মূলত মুমিনের কিছু গুণাবলী, মুমিনদের গুণাবলী। আমি এইদিকে আর যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরে শুকরিয়া আদায় করতে হবে মা বাবার। এই যে আমাদের কোনো কিছুই ছিল না, আমরা এক সময় ছিলাম না পৃথিবীতে, এখন আছি, আবার থাকবো না, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবে। সূরা মুমিনুনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। তারপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। তারপরে এই এমন একটা জিনিস দিয়েছি, নিরাপদ এক আধারে স্থাপন করেছি। সেই জিনিসটা কি? শুক্রবিন্দুগুলা নিরাপদ একটা আধারে স্থাপন করেছে, তার মানে মায়ের জরায়ুতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فسبحان الله بأحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন এই শুক্রবিন্দুকে আমি রক্তপিণ্ডে পরিণত করলাম, রক্তপিণ্ডগুলোকে আবার মাংসপিণ্ডে পরিণত করলাম, আর মাংসপিণ্ডগুলোকে অস্থিপঞ্জরে পরিণত করে হাড় দ্বারা ঢেকে দিলাম। তার মানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিপূর্ণ সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একই ছড়াতে বলতেছেন সুম্মা বা'দা যালিকা লিমাইলা মাইয়িতুন। তারপর অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে বলতেছে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আর অবশ্যই তোমাদেরকে শেষ বিচারের দিনে পুনরুত্থিত করা হবে। তার মানে আমরা এই যে মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে হবে? সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হয়ে গিয়েছে যে তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তারপরে যে সামাজিক বিধিবিধান পতিত হয় তোমার প্রতি, সেটা হলো তুমি সবসময় মা বাবার সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ইম্মা ইয়াবলুগান্না যখন তারা উপনীত হবে ইনদাকাল কিবার পার্থক্যে উপনীত হবে আহাদাহুমা তাদের একজন আও কিলাহুমা অথবা উভয়ে ফালা তাকুল লাহুমা তাদের সাথে বলো না ফালা তাকুল লাহুমা উফিউ তারা যেন উফ শব্দটি উচ্চারণ করে এরকম কথা ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিও না وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا এবং তাদের সাথে সব সময় উত্তম আচরণ করতে হবে উত্তম কথা বলতে হবে وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সূরা বনী ইসরাঈলে এই কথাগুলো বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি তোমার যে রহমতের ডানা আছে এইগুলো পিতামাতার জন্য প্রসারিত করে দাও এবং অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো হে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় শিশুকালে আমার পিতামাতা যেমন কষ্ট করে আমাকে লালন পালন করেছে স্নেহের করে তেমনি ভাবে তুমিও আমার পিতামাতাকে সেইভাবে স্নেহের করে লালিত পালিত করো একটা বিষয় দেখেন এই যে আমি মুমিনের যে গুণাবলী আছে মুমিনের গুণাবলী আলোচনা করছিলাম মুমিনের গুণাবলী সর্বপ্রথম গুণাবলী হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে এবং শুকরিয়া দুইজনের জন্য শুকরিয়া আদায় করতে হবে একজন হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং দ্বিতীয় যেই জন হলো সেই জন হলো পিতামাতা মনে থাকবে মুমিনের যে দ্বিতীয় গুণ আছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল ইন কুনতুম হে নবী আপনি বলে দিন যদি আমাকে ভালোবাসতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ভালোবাসতে চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবেন ওয়াল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম করুণাময় অসীম দয়ালু সীমাহীন দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে। আল আমিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু জিকির করি ভাই, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বালক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প বয়সে বিয়ে করেছিল, 16 বছর কি 17 বছর। আল্লাহ রাব্বুল আলামিন, আলকামা খুব অসুস্থ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই সংবাদ পৌঁছলো যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থের কথা শুনে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে পাঠালেন আলকামার সাথে সাক্ষাৎ করার জন্য, আলকামার কি অবস্থা এটা দেখার জন্য। আলকামাকে দেখতে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখে আলকামা খুবই মুমূর্ষু অবস্থায় কালিমার তাকলিম দিচ্ছিলেন, কিন্তু আলকামার মুখে কালিমা উচ্চারিত হচ্ছিল না। সাহাবীরা বড় টেনশনে পড়ে গেলেন, বড় হতাশার মধ্যে পড়ে গেলেন যে আলকামার মুখে এই মৃত্যুর মুমূর্ষু অবস্থায় তার মুখে কালিমা উচ্চারিত হচ্ছে না। তখন এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাতা বাড়িতে আছে কিনা, আলকামার বাড়িতে কে কে আছে তোমরা দেখো। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গিয়ে দেখেন আলকামার আপন বলতে কেউ নেই, শুধু তার বৃদ্ধ মাতা। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে বেলাল তুমি আলকামার মাকে গিয়ে আমার সালাম দাও। যদি তুমি বলবে যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন, আর যদি একান্তই আসতে না পারে তাহলে আমি আলকামার মার সঙ্গে সাক্ষাৎ করব। আলকামার মাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন। সালাম করার পর বললেন যে আলকামার আপনার এই যে সাংসারিক জীবন, আলকামার সাথে আপনার কোনো সমস্যা আছে কিনা, ঝগড়াঝাটি আছে কিনা। আলকামার মা বললেন যে আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। তখন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খড়কুটা নিয়ে আগুন জ্বালাই দিতে চাইলেন, আলকামাকে জ্বালাই দিতে চাইলেন। তখন আলকামার মা বললেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে আলকামার এই কথা, আমি কিভাবে আলকামাকে জ্বালানোর কথা আমি সহ্য করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার যে দুনিয়াতে যে শাস্তি আছে এই শাস্তির থেকে তাকে এই আখিরাতের যে শাস্তি, এই শাস্তির থেকেই তাকে দুনিয়াতে জ্বালায় দেওয়াই ভালো হবে। তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলকামার প্রতি সন্তুষ্ট। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আলকামার কাছে পাঠালেন। পাঠানোর পরে
বললেন যে আলকামার মা কি সন্তুষ্ট হয়েছে? আলকামার মা যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আলকামার মুখে কালিমা উচ্চারিত হওয়ার কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার গৃহের সামনে দাঁড়ালেন তখনই আলকামার মুখ থেকে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি ভাই, লা ইলাহা মুমিন ব্যক্তির দ্বিতীয় যে গুণটা থাকবে সেটা হলো তাকওয়া অবলম্বন করবে। মুমিন ব্যক্তি কি হবে? তাকওয়াবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। الله رب العالمين বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো পেরেশানি নেই। এই সকল লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হলো প্রথমেই যারা ঈমান আনবে তারপরে যে কাজটি করবে তারা আল্লাহকে ভয় করে চলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নেই এবং পরকালীন জীবনেও তাদের কোনো ভয় নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে পাহাড় সফলতা। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো, তাকওয়ার শাব্দিক অর্থ কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয় করা, বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 63 নম্বর আয়াতে বলতেছেন মুত্তাকিরাই এই জান্নাতের ওয়ারিস হবে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা হলো সেই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমি তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো সেই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমি তাদেরকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন তাকওয়া অবলম্বন করতে হবে এবং সব সময় সদা সত্য কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ذلك هو الفوز العظيم يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সব সময় সুন্দর কথা সত্য কথা বলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করবেন? ইসলিহু লাকুম আমালাকুম,
যে তোমাদের যে আমলগুলো আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই অনেক বড় সফলতা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের পথে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাহর নিকট সবচেয়ে যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, যাতে কি করবে? তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ওয়াকাবাইলা লিতাআরাফু, তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই সবচেয়ে সম্মানিত যারা সবচেয়ে বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় কিভাবে করবে? ভয় করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা দরকার। আর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং পূর্ণ মুসলমানিত্ব নিয়ে তোমরা কবরে এসো। পূর্ণ মুসলমানিত্ব, পূর্ণ আল্লাহকে ভয় না করে তোমরা কবরে এসো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকাকালে একটা সফরে বের হয়েছেন। সফরে মরুভূমির যে ক্লান্ত, মরুভূমির যে তপ্ত মরুভূমি, এই মরুভূমিতে গিয়ে খুবই তিনি তৃষ্ণার্ত হয়েছে। পিপাসার্ত হওয়ার পরে তার কাছে তিনি পিপাসা নিবারণ করবেন এমন কোনো পানি তার কাছে ছিল না। তখন দূরে তিনি দেখলেন যে একটা পাহাড়, সেই পাহাড়ের নিচে একজন রাখাল বকরির পাল চড়াচ্ছিলেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই রাখালের কাছে গেলেন। রাখালের কাছে গিয়ে বললেন, রাখাল, তোমার কাছে কি পানি আছে যা দিয়ে আমি আমার তৃষ্ণাটাকে নিবারণ করি? রাখাল বলল, আমার কাছে কোনো পানি নেই, দেবার আপনাকে যে দেব এরকম কোনো পানি আমার কাছে নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেবার মতো যদি কোনো পানি না থাকে তাহলে তুমি বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও। দেবার মতো যদি কোনো পানি না থাকে তাহলে বকরি থেকে যে একটু দুধ আছে এই দুধটা দিলেই আমি আমার তৃষ্ণাটা নিবারণ করতে পারি। রাখাল বললেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে বকরি থেকে দুধ দহন করে আপনাকে দুধ দিব, বকরি তো আমার না, বকরি হলো আমার মালিকের। আমিরুল মুমিনিন তাকে পরীক্ষা করার জন্য বললেন যে, আমাকে যদি দুধ দহন করে দাও আমি তোমাকে কিছু পয়সা দেব, আমি তোমাকে কিছু পয়সা দেব। তোমার মালিক তো জানছে না আমি তোমার থেকে বকরি থেকে দুধ দহন করে নিচ্ছি। তখন রাখাল বললেন, আমার মালিক যদি না জানে, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি জানবেন না? অবশ্যই আমি আমার মালিকের চক্ষুকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের হাত ধরলেন, হাত ধরার পর বললেন, তোমার মতো তাকওয়াবান ব্যক্তি যতদিন তোমার মতো তাকওয়াবান ব্যক্তি যতদিন আমার এই রাজ্যে থাকবে ততদিন এই রাজ্যে কোনো বালা মুসিবত এবং মহামারী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এমন একটি গুণ, এই গুণ সাধারণ কোনো মানুষ ইচ্ছা করলেই অর্জন করতে পারে না।
তাকওয়া অর্জনের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এমনি এমনি ভাবে তাকওয়া অর্জিত হবে না। তাকওয়া অর্জন করতে হলে কিছু গুণাবলীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া যারা অবলম্বন করবে, তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সব সময় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون বলেন আল্লাহ, আমি তুমি সবর করো। তোমার সবর তো শুধু আল্লাহর তৌফিকেই। তারা যেসব ষড়যন্ত্র করেছে তুমি সে বিষয়ে সংকীর্ণ মনে হয় না। তুমি সে বিষয়ে সংকীর্ণ হয় না, সংকীর্ণ মনে হয় না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। তাকওয়া যারা অবলম্বন করে তারা সৎকর্মশীল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, তাকওয়ার যে কাজ আছে, খোদাভীতির যে কাজ আছে, তোমরা একে অপরকে এই কাজে সহযোগিতা করো। আর অন্যায় এবং যেগুলা কাজ, মন্দ কাজ, এই কাজগুলোকে তোমরা মানুষকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ এবং তাকওয়ার যে কাজ আছে এগুলোকে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। আর অসৎ কাজ, খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দানে অত্যন্ত কঠোর। আরেকটা বিষয় দেখেন, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, এদের জন্য নেক আমল করাটা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। যে দান করলো, দান করার পরে কি করলো? তাকওয়া অবলম্বন করলো। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো জিনিসকে, সত্য জিনিসকে ভালো করে গ্রহণ করলো। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তাহলে আমি তার জন্য সহজ পথে চলা, ভালো পথে চলা সহজ করে দেব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছে যারা দান করলো এবং খোদাভীতি অবলম্বন করলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ভালো জিনিসকে যারা সত্য বলে গ্রহণ করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আমি তাদেরকে সহজ পথে, ভালো পথে চলা সহজ করে দেব। মুমিনদের তৃতীয় নম্বর যে গুণাবলী হলো, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وبالآخرة هم يوقنون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারপরে নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় দেবে, যাকাত আদায় করবে, এই সকল মানুষগুলাই হলো এবং এরাই হলো আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। নামাজটা কি? নামাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা হলো, নামাজের অর্থ মুখ ফিরানো, মুখটাকে ফিরায় না, নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি সেই স্রষ্টার দিকে মুখ ফিরাই নিলাম, যিনি আসমান ও জমিনের মালিক। আসমান এবং জমিনের মালিকের দিকে আমি মুখ ফিরাই নিলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই নামাজ যারা আদায় না করবে কিয়ামতের মাঠে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা ইকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিনে, মহা মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে যে তোমরা আমাকে সিজদা দাও, কিন্তু যারা নামাজ আদায় করেনি, পৃথিবীর বুকে যারা নামাজ কায়েম করেনি, তারা সিজদা দিতে পারবে না। আর এই নামাজ না পড়ার কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। প্রথমে যেই কথাটি তারা বলবে, তারা সেই কথাটি হলো আমরা নামাজ আদায় করতাম না, এবং দ্বিতীয় যেই কথাটি বলবে, আমরা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। আর আলোচনাকারী যারা পিছনে গীবত করতো, সমালোচনা করতো, এদের সাথে আমরা সমালোচনায় নিমগ্ন হয়ে যেতাম। আর মহা কিয়ামত দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম যে কিয়ামত দিবস নামে কোনো কিছুই নেই। বলে নাউজুবিল্লাহ। মুমিনদের আরেকটা গুণাবলী হলো, তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় যে ফুৎকার দিয়ে আল্লাহর যে নূর আছে এটাকে নিভাইয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে তারা যতই নিভাইয়ে দিতে চায় তিনি পরিপূর্ণতা দান করেন। এতে কাফেরদের যতই গা জ্বালা পোড়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জিহাদ যারা করবে
ইসলামী আন্দোলন যারা করবে, সারিবদ্ধভাবে যারা ইসলামী আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া দিন কায়েম করতে চায়, যারা ইসলামী আন্দোলন করে। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কেন ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান পেয়ে জীবন পেয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, নেই কো পরিচয় আমার, নেই কো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে, ঠিক না? গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাথে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি, নেই কো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জীবন ব্যবস্থা দিন, আল্লাহর দেওয়া দিন যে আছে, এই দিন যারা জমিনে কায়েম করার প্রচেষ্টা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হলো একটা সর্বোত্তম ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি
سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন যে হে ঈমানদাররা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে এটা থেকে নিস্তার পাবে সেই ব্যবসাগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ প্রথমেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে এবং তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে তারপরে যে কাজটি করবে তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণা ধারাগুলো প্রবাহমান বলেন সুবহানাল্লাহ প্রথম বক্তা এসে গেছে আমি সংক্ষিপ্ত আকারে মোনাজাত করে দেব সবাই আলহামদুলিল্লাহ সূরা পড়ি এবং সূরা ইখলাস 3 বার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في